সময় দিন পার্থের জামিন মামলায় হাইকোর্টে আর্জি সিবিআইয়ের মঞ্জুর করলেন বিচারপতি। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আসতে পারেননি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেই কারণ দেখিয়ে সিবিআইয়ের তরফে আরও কিছুটা সময় চাওয়া হয় বিচারপতির কাছে। নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের এক মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলা শুনানির কথা থাকলেও তা পিছিয়ে গেল। শুনানির শুরুতেই আদালতে সিবিআই আরও কিছুটা সময় চেয়ে আবেদন করে। সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি ঘোষ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হাতে 2022 সালে গ্রেফতার হন পার্থ। পরে গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পরে ইডির পাশাপাশি এই মামলায় তদন্ত শুরু করে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারাও গ্রেফতার করে জেলবন্দি পার্থকে। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় পার্থর যোগ থাকার অভিযোগ তোলে সিবিআই। তেমনই এক মামলায় জামিনের আর্জি জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন পার্থ। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আসতে পারেননি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেই কারণ দেখিয়ে সিবিআইয়ের তরফে আরও কিছুটা সময় চাওয়া হয় বিচারপতির কাছে। সিবিআইয়ের আর্জির ভিত্তিতে শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানান বিচারপতি ঘোষ। আদালত জানায় আগামী 1 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। 2022 সালে জুলাই মাসে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 50 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। তারপরেই অর্পিতা এবং পার্থকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি জেলবন্দি। বিভিন্ন আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন পার্থ। গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর করে। তবে সিবিআই মামলায় জামিন না পাওয়ায় এখনও পার্থ জেলেই রয়েছেন।